ফেসবুক এখন কোন ধরনের ভিডিওতে বেশি রিচ দিচ্ছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর ফেসবুক 2026 সালের আপডেটে বলেই দিয়েছেন যে বেশি বেশি লং ভিডিও আপলোড করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুমিস কুকি স্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি লং ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ, দয়া করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট পেজটি একদিন বড় হবে। যাই হোক, এই ভিডিওটা মূলত করেছিলাম কিছুদিন আগে, অলসতার কারণে ভয়েস দিব করে আজকে দিয়েই দিলাম। এখানে যে এতগুলো রান্না করতে দেখছেন, এই সব রান্নাগুলো আমি এক হাতে করেছিলাম। কারণ ওই দিন আমার বাসা নাটোর থেকে আমার ননাস, ভাগ্নি, ভাস্তি, নাতি নাতনি সবাই একবেলার জন্য বেড়াতে এসেছিল। আসলে একবেলা কেন বললাম জানেন? কারণ তারা আবার রাতেই চলে গিয়েছিল। আসলে বাসায় মেহমান আসলে সবারই ভালো লাগে। এত তাড়াহুড়ো করে রান্না করেছিলাম যে সবগুলো রান্নার ক্লিপ সুন্দর করে নিতে পারিনি। সকালে তাদের জন্য রুটি, আলু ভাজি আর সেমাই রান্না করেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। আসলে এত তাড়াহুড়ো করে রান্না করেছিলাম যে ভিডিও করতে মনেই ছিল না। যখন দুপুরের রান্নাটা বসাই তখন ভাবলাম যে যতটুকু পারি ততটুকু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি। এক হাতে রান্না, আরেক হাতে মোবাইল নিয়ে এই ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম। আর আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো দুপুরের জন্য আমি ছোট মাছ, পাটের শাক, গরুর মাংস আর রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করেছিলাম। দ্রুত রান্না করার জন্য আমি গরুর মাংসটা সব মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর গরুর মাংস রান্না করতে তো তেমন কোনো ঝামেলাই হয় না, তাই একদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি গ্যাসের চুলায় অন্য সব রান্নাগুলো কিন্তু সেরে নিয়েছিলাম। এক চুলায় ছোটো মাছের চচ্চড়ি বসিয়ে দিয়ে আরেক চুলায় আমি শাকটা ভেজে নিয়েছিলাম। তারপর শাক ভাজিটা হয়ে গেলে ওই চুলাতেই রুই মাছগুলো ভেজে নিয়েছিলাম সিমের বিচি দিয়ে রান্না করার জন্য। আর মাছগুলো ভাজতে ভাজতে আমার ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছিল। আর ছোটো মাছের তরকারির কালারটা জাস্ট ওয়াও এসেছিলো, মুখে আর কি বলবো, আপনারা তো দেখতেই পেলেন। তবে কালারটা যেমনই হোক না কেন, তাড়াহুড়ো করে রান্না করতে যে চচ্চড়িতে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তবে খেতে ভালোই লেগেছে, ভাতের সাথে লবণটা ঠিকই ছিল। আচ্ছা, এবার বলি, রুই মাছ দিয়ে সিমের বিচির তরকারিটা খেতে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে। আমি প্রায় সময় সিমের বিচি মাছ দিয়ে রান্না করে থাকি। আমি কিন্তু সিমের বিচি ডিপ করে রেখে দিই, যখন খেতে মন চায় ফ্রিজ থেকে বের করে রান্না করে নিই। আপনারাও কি আমার মতো এই কাজটা করেন? রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। যাই হোক, রান্নাটা শেষ করার পরপরই কিন্তু আমরা সবাই একসাথে দুপুরের খাবারের জন্য বসে গিয়েছিলাম। তো সবাই একসাথে দুপুরের খাবার শেষ করে বিকেলে একটু আড্ডা হয়েছিল আমাদের সবার একসাথে। তো বিকেলে আবার একটু হালকা পাতলা নাস্তাও দিয়েছিলাম তাদেরকে। তারা নাস্তা পানি করে তারপরে সন্ধ্যায় আবার আমরা একটু গল্পগুজব করি, মানে একসাথে সবাই অনেক দিন পর হলে যা হয়, সব আড্ডা টাড্ডা শেষ করে রাতে আবার আমি খাবারের জন্য একটু হালকা করে মুরগির মাংস রান্না করেছিলাম। মানে হালকা বলতে যেন সবার হয়, কারণ দুপুরের তরকারিটা অনেকটাই বেঁচে গিয়েছিল, সবটাই ছিল। তারপর আমি একটু করে মুরগির মাংস রান্না করেছিলাম। তারপর সবাই রাতের খাবার একসাথে শেষ করে তারা আবার নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।